শ্রীগুরু প্রেমানন্দে নিতাই চৈতন্য হরিবোল হরিবোল। নিতাই চৈতন্য নাম ধন্য, প্রেম ধন্য, ধাম ধন্য। ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভুর রচিত গীত গান্ধর্বিকা পারমার্থিক পরম গ্রন্থ থেকে ঠাকুরের 10 নম্বর পাঠটি আজকে এখানে পরিবেশন করা হচ্ছে। সেটির নাম হচ্ছে আত্মারাম। ঠাকুর লিখছেন শিরোনামায় আত্মারাম, নিজেই নিজেকে লিখিত। এই পাঠটি গীতগান্ধর্বিকা গ্রন্থের প্রথম গুচ্ছের 10 নম্বর প্রেমগীতির অন্তর্ভুক্ত। প্রেমময় সদ্দেহ ঠাকুর, আমার সব কিছুই আপনি, আমার সঞ্চিত হৃদয় পসরাতে ভক্তি, নতি প্রীতি পনতি, যা কিছু আছে তোমারই দেওয়া, তোমারই নেওয়া। নিভৃতে সজ্জাত সঞ্চারিত তোমার প্রেমনিধি, অদ্যাবধি সঙ্গোপনে রাখিয়াছি। বলো গুরুভার আর কতদিন বহিব, অদেখা অপরস সখী মাঝে অপযস, বলো আর কত সইব। যেদিন হইতে দেখিয়াছি ওই চন্দ্র যেদিন হইতে দেখিয়াছি ওই চন্দ্র বদ, পারিজাত
কথারি গতি দয় তুমি আমার গতি দাতা জীবন সর্বস্ব বলয়া কবে লইবে বলয়া কবে লইবে ঠাকুর বলয়া কবে লইবে বলয়া কবে লইবে আমারে আশার যদি নিবাচন নিষ্কম্প বলয়া কবে লইবে আমার আশার যদি নিবাচন নিষ্কম্প বলয়া কবে লইবে ঠাকুর সদয় হৃদয় উদয় হও সদয় হৃদয় উদয় হও ঠাকুর সদয় হৃদয় উদয় হও সদয় হৃদয় উদয় হও। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাই এই যে ঠাকুরের ভাবটি এখানে প্রকাশ হয়েছে, অন্তরের ভাবটি, যে ভক্তের ভাবটি কেমন হওয়া উচিত? চাতক পাখির মতো, চাতক পাখির মতো প্রেম আইনের ঊর্ধ্বে। তাই ঠাকুরের স্বরূপটি কি? নিতাই চৈতন্য নাম জগত বিদিত, ত্রিকাল যাহার নাম সব উলসিত, প্রেম দানকারী তাই প্রেম বদান্য, ব্রজের বিশুদ্ধ প্রেম উজ্জ্বল অনন্য। তাহলে সেই প্রেমটি কেমন? সেটা যিনি প্রেম দান করছেন, তাহলে সেই প্রেমটি কেমন? না প্রেম আইনের ঊর্ধ্বে। জয় রাধে। প্রেম আইনের ঊর্ধ্বে, ন্যায় আইনের গণ্ডির ভিতরে থাকে। দয়া বা করুণা বৃত্তিটি কিন্তু আইনের উপরে, প্রেম তো বটে, প্রেম আইনের উপরে। আবার প্রেমেরও নিজস্ব আইন বা ল আছে, প্রেমেরও আইন আছে। সেটা কেমন? না শ্রীল রূপ গোস্বামী পাদের এই শ্লোকটিতে এইটি বলা হয়েছে। কি বলা হয়েছে? বিরচয় মই দণ্ডং দীনবন্ধ দয়াম্বা গতিরিহ ন ভবত্ত কাচি দন্যা মমাস্তি নিপততু শতকোটি নির্ভরং বা নবাম ভস তদ ওপি কিলো পয়দ স্তুতয়ে কিলো পয়দ স্তুয়তে চাতকেন বিরচয় মই দণ্ডং দীনবন্ধু দীনবন্ধু দয়াম্বা গতিরিহ ন ভবত্ত কাচি দন্যা মমাস্তি নিপততু শতকোটি নির্ভরং বা নবাম ভবস্তদ ওপি কিলো পয়দোষ তুয়তে চাতকেন। চাতক পাখির স্বভাব তো সকলেই জানে, সে বর্ষার জল ছাড়া অন্য কোনো জল পান করবে না। এটাই চাতকের বৈশিষ্ট্য, বিশেষ গুণ। এত জল থাকতে কিন্তু বর্ষার জল ছাড়া সে কোনো জল পান করবে না। সে জল নদীরই হোক বা পুকুরের হোক বা সমুদ্রেরই হোক, এত জলাশয় থাকলে চাতকের তেষ্টা পেলে কিন্তু সে মেঘের পানি চেয়ে থাকবে, অন্য কোনো জল সে পান করবে না। তাই ঠাকুর বললেন চাতকস্য জলদ গতি, চাতকস্য জলদ গতি। চাতক জলদ গতি, চোপন স্থানের গতি। তাহলে ভক্তের স্বরূপটি কেমন? ঠিক একেবারে এই দেখো, আর কোনো কিছুর দিকে চাইবে না গুরু পাদপদ্ম ছাড়া, গোবিন্দের প্রসাদ ছাড়া সে আর অন্য কোনো গ্রহণ করবে না। জয় রাধে। তখনই তার হলো বিশুদ্ধ প্রেম, তার আগে না। তার চাতকে কি হলো? সে জল নদীরই হোক বা পুকুরের হোক বা সমুদ্রেরই হোক, সে অন্য কোনো জল পান করবে না। সেই বৃষ্টির জল পড়বে তবে খাবে।
সে কেবল উপরের দিকে ঠোঁট মেলে বর্ষার জল বিন্দুকেই চায়। ছিল রূপ গোস্বামী এই উপমাটি দিয়ে ভক্তগণকে বলতে চান, তারা যেন কৃষ্ণ প্রেমের এক বিন্দু ব্যতীত অন্য কোনো প্রেমই না চান, না চান। সত্যিই যদি কৃষ্ণকে কেউ ভালোবাসে, নিজের গুরুকে যদি হৃদয়ে বসিয়েছেন, তাহলে অন্য কিছু আর চাইবেন না। ঘাটতি পড়ে যাবে। প্রেম রাজত্বে টেকা মুশকিল। প্রেমের আইন আছে, এইটাই প্রেমের আইন। চাতকস্য জলদ গতি। চাতক যেভাবে নিজেকে দেখিয়ে দিয়েছে জীব জগৎকে যে বর্ষার জল ছাড়া খাবে না, তেমনি প্রকৃত শুদ্ধ ভক্ত কৃষ্ণ ছাড়া আন জানে না। জয় রাম। তাহলে ভক্ত প্রভুর কাছে প্রার্থনা জানায়, তুমি প্রতিজনের বন্ধু, তাই আমার আশা বন্ধু। তুমি কৃপাই করো আর দণ্ডই দাও, আমার তোমার পাদপদ্ম ছাড়ার কোনো আশ্রয়। দণ্ডই দাও, শাসন করো, তুমি ভালোবাসো না বাসো, কিন্তু তোমার পাদপদ্ম দুটি আমার একমাত্র হৃদয়ের। আমাদের শরণাগতি ঠিক ওই চাতক পাখির মতো হওয়া চাই। তার তো কেবল দৃষ্টি আকাশ থেকে সেই বালিবিন্দুর জন্য, সে বালি প্রচুর এসে তার তৃষ্ণা দূর করুক, তাকে ভাসিয়ে দিক, অথবা বজ্রপাত হয়ে এসে ধ্বংস হোক, আর তার কেবল প্রার্থনা সেই বর্ষার বালিবিন্দু। জয় রাধে। কৃষ্ণের প্রতি আমাদের সেইরূপ মনোভাব হওয়া চাই। তিনি কৃপা করুন আর নাই করুন, আমার একমাত্র পথ তার চরণেই শরণাগতি। আমরা কোথায় দেখলাম জীবন্ত উদাহরণ? প্রহ্লাদ প্রভুর জীবনে। প্রহ্লাদ প্রভুর জীবনে দেখলাম তিনি যে পদ্মপলাশ লোচন হরি এই ধ্বনিটি মুখে রেখেছেন, এর বাইরে আমি বাবা দৈত্য হিরণ্যকশিপু কি অত্যাচার না চালাচ্ছেন তার নিজের শিশুপুত্রের উপর, কল্পনাও করা যায় না। নিজের বাবা, সেই বাবা যদি শিশুপুত্রের উপর অত্যাচার চালায় তো কার কাছে আর আবেদন জানাবে? কিন্তু তার চরম শরণাগতি কার? প্রহ্লাদ প্রভু। তিনি কেবল বলছেন আমার পদ্মপলাশ লোচন হরি, পদ্মপলাশ লোচন হরি। আমি আর কিছুই জানি না, কোথার থেকে আঘাত আসছে তাও জানে না, সমুদ্রে ফেলে দিচ্ছে না পাগলা হাতির পায়ে ফেলছে না আগুনে ফেলছে, ওর কোনো ভ্রুক্ষেপই নেই দেহের নেই। জয় রাম। এই হচ্ছে বিশুদ্ধ প্রেম। জয় রাম। এই বিশুদ্ধ প্রেম আমরা প্রহ্লাদ প্রভুর জীবনে তাই দেখলাম যে তিনি জগৎকে এক বিরাট শিক্ষা দিয়ে গেলেন। যদি সত্যি আমরা ঈশ্বরের ভক্ত হতে পারি, যদি সত্যি গুরুকে ভালোবাসতে পারি, তাহলে আমরা গোবিন্দের কৃপা পাবই পাবই পাবই। কিন্তু সেই ভালোবাসাটা বড় কঠিন। সেই ভালোবাসাটা যতটা সহজ বলে আমরা মনে করছি ততটা সহজ নয়। তাই বৈষ্ণব মহাজনরা বলছেন, যদি করে বহু জন্ম শ্রবণ কীর্তন, তবু না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। তাহলে প্রেমের আইন আছে, পূর্ণ শরণাগতি, নিষ্কপটে নিরপরাধে হরিনাম। তাহলে এই শরণাগতিটা দারুণ জিনিস। আমরা হরিদাস প্রভুর ক্ষেত্রেও দেখেছি, তিনি মহাপ্রভুর চরণে যে শরণ নিয়েছিলেন, তাই তিনি কোনো জায়গায় আর সমস্যায় পড়েননি। তিনি নামের মধ্যেই উদ্ধার হয়ে গেছেন। লক্ষ্মীরা তাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, কিন্তু কোনো মতেই পারেনি। বরং লক্ষ্মীরাকেই তিনি ওর অসৎ আচরণ থেকে তুলে এনে সাত্বিক জীবনযাপন করার পথে এনে দিয়েছিলেন। তাহলে আমরা ঈশ্বরের শরণাপন্নটা কেমনভাবে হব?
হরিনাম করতে পারি যদি করে বহু জন্ম শ্রবণ কীর্তন, তবু না পাই কৃষ্ণ পদে প্রেমধন। তাহলে একদিন দুদিন নয়, 10 বছর নয়, যদি করে বহু জন্ম শ্রবণ কীর্তন। তাই শ্রবণ কীর্তনটা হচ্ছে নববিধা ভক্তির দুটি মূল অঙ্গ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সক্ষম দাস্যং আত্মনিবেদন। তার মধ্যে প্রথম দুটি, তাহলে এই দুটি শ্রবণ কীর্তনও আমরা কিন্তু ঠেকাতে পারছি। তাহলে এই ভক্তিটা কিভাবে আসবে? তাই মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তার শিক্ষাষ্টকমের 7 নম্বর শ্লোকে তিনি 6 নম্বর শ্লোকে বলছেন যে নামের কি প্রভাব, নামের কি প্রভাব। যদি বিশুদ্ধ ভালোবাসা হয়ে যায় গুরুর পাদপদ্মে, তখন সেই নাম প্রভু কৃপা কিভাবে করেন? নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তাই আমরা বলছি যদি করে বহু জন্ম শ্রবণ কীর্তন, তবু না পাই কৃষ্ণ পদে প্রেমধন। আর এখানে মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ নামের এমনই গুণ, সত্যি সত্যি আমরা সেই কৃষ্ণ নামকে আশ্রয় করতে পারি গুরু কৃপায়, তাহলে আমাদের মধ্যে অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় হবে। নয়নঙ্গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিতিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। সেই নামটা কেমন ভাবে নিতে হবে? চাতকস্য জলদ গতি, চাতকের যেমনটি গতি সেই গতিতে আমাদেরকে চলতে হবে। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হৃদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, তারে মই যায় বলি হয়। আর গৌরাঙ্গ গুণেতে ঝুলে নিত্যলীলা তারে করে সে যেন ভক্তি অধিকারী। তাহলে এই যে ভক্তি, এই ভক্তির উদয় এত সহজে হয় না। সেখানেও মহাপ্রভু বললেন যে ভক্তি কখন উদয় হয়, আমরা ভক্তিকে কখন পাই, আমাদের ভক্তিটাকে আমরা কিভাবে ধরে রাখবো। অহৈতুকী ভক্তি, এই ভক্তিটাকে কখন ধরে রাখতে পারবো? স্বয়ং ভগবান গৌর হরি বলছেন তার রচিত শিক্ষাষ্টকম 4 নম্বর। তাহলে এই যে ভক্তি, এই ভক্তি কোথা থেকে পাবো আমরা? এখানে মহাজন নরোত্তম ঠাকুর কৃপা করে তার লেখনীতে বলে দিয়ে গেলেন যে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস। তাহলে ভক্তি কোথায়? গৌরাঙ্গের পাদপদ্মে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলে হয়। তাহলে গৌরাঙ্গের নাম, এই যে তারক ব্রহ্ম সনাতন নাম, এই নামের মধ্যে প্রেম লুকিয়ে আছে। সেই জন্য বলল যে যদি করে বহু জন্ম নাম সংকীর্তন তথাপি না পাই ভজের ভজেন্দ্র নন্দন। কিভাবে করতে হবে সেইটাই কথা। তাই মহাপ্রভু ভক্তি জগতে প্রবেশ করতে হলে ভক্তের ভাবটি কেমন হবে সেইটি তিনি তার অন্তরে ভাবটি এখানে প্রকাশ করে দিলেন শিক্ষাষ্টকম 4 নম্বরে। অহৈতুক ভক্তির লক্ষণ কি? ন ধনম ন জনম ন সুন্দরী কবিতান বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুক। তাহলে আমরা ভক্তি এই যে চালক, এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাবো চাতকের যে ভাব, চাতক পাখির সেইটাই এখানে। সে গোবিন্দ ছাড়া কিছু জানে না। ন ধনম, হে প্রভু আমি ধন চাই না, আমি অনুগামী লোকজন চাই না, সুন্দরী নারী মুক্তি এসব কিছুই চাই না। আমার একমাত্র প্রার্থনা যেন জন্মে জন্মে তোমার অহিতুকুই প্রেম সেবা করতে পারি। কি বললেন মহাপ্রভু তার শিক্ষাষ্টকম 4 নম্বরে? যে হে প্রভু আমি ধন চাই না, অনুগামী লোকজন চাই না, সুন্দরী নারী
মুক্তি এসব কিছুই চাই না। আমার একমাত্র প্রার্থনা যেন জন্মে জন্মে তোমার অহৈতুকী প্রেম সেবা করতে থাকি। তাই বৈষ্ণবদের প্রার্থনাই হলো অন্য ধনার চাই না আমি, তোমার প্রেমে যেন সদাই ভাসি। অন্য ধনার চাই না আমি, যদি কুকামনার বসে চেয়েও থাকি, দিও না আমায়, দিও না ঠাকুর। যদি কুকামনার বসে আমি চেয়েও থাকি, দিও না আমায়, দিও না ঠাকুর। তাই আমাদের শ্রীবাস প্রভু একটি গান লিখলেন, দাও প্রভু সুমতি কৃষ্ণ না মেতে রতি, তোমার চরণে ভক্তি দিও। দাও প্রভু সুমতি কৃষ্ণ নামেতে রতি, তোমার চরণে ভক্তি দিও। আমি অতি অভজন, না জানি সাধন ভজন, তোমার প্রেমেতে বেঁধে নি ও ঠাকুর, তোমার প্রেমেতে বেঁধে নিও। আমি অতি অভজন, না জানি সাধন ভজন, তোমার প্রেমেতে বেঁধে নিও ঠাকুর, তোমার প্রেমেতে বেঁধে নিও। শুনেছি বেদ পুরাণে মধুর বৃন্দাবনে, তোমার নিত্য লীলা প্রেমের খেলা সেইখানে ঠাকুর, তোমার নিত্য লীলা প্রেমের খেলা সেইখানে। দীন শ্রীবাস দাসে কহে ঠাকুর নিতাই চৈতন্যের কৃপা বলে, প্রেম ভক্তি হৃদয়ের সম্পত্তি, প্রেম ভক্তি হৃদয়ের সম্পত্তি। দাও প্রভু সুমতি কৃষ্ণ নামেতে রতি, তোমার চরণে ভক্তি দিও। তাহলে আমাদের ভক্তের একমাত্র কাম্য হওয়া উচিত ভগবানের কাছে ভক্তি চাওয়া, গুরুর কাছে প্রেম মুক্তি চাওয়া। চাওয়া পাওয়ার শেষ জায়গা কৃষ্ণ প্রেম। যার কৃষ্ণ প্রেম হয়েছে তার আর কিছু চাওয়ার থাকে না। ঈশ্বরকে পেলে তার আর কিছু চাওয়ার থাকে না। ঈশ্বরকে যতদিন না পাওয়া যায় ততদিনই জীবের যত কামনা বাসনা একবারে সারি দিয়ে থাকে। এই মহাভাগ্যের ফলে যে ভক্তের জীবনে কৃষ্ণের সাথে প্রেম হয়ে যায়, তখন তার সব বাসনাই শেষ। শুধু তোমার প্রেমে যেন সদাই ভাসি, আমি যেখানে যেই ভাবে থাকি, ঠাকুর তোমার প্রেমে যেন সদাই ভাসি। তাই মহাপ্রভু যারা অন্তরঙ্গ ভক্ত ছয় গোস্বামী, তাদের জীবনচরিত আলোচনা করতে গিয়ে
আমাদের নরোত্তম ঠাকুর একটি লাইন দিয়ে দিলেন, আরে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পাস। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে সে জন ভক্তি অধিকারী। ভক্তি কাকে বলে? তাদের দিকে দর্শন করলেই বুঝতে পারবো যে এনারাই ভক্ত। এনারা ভক্তি দেবীকে লাভ করেছেন, ভক্তি দেবীর কৃপা লাভ করেছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তাদের সঙ্গে চিরদিনই বাঁধা রয়েছে। তাই বলছে গৌরাঙ্গের সঙ্গীগণের নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পাস। শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। তাহলে শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। গৌরব প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডোবে। সেই রসমুদ্রে যেসব ভক্তরা সাঁতার দিচ্ছেন, কারা? এই ছয় গোস্বামী প্রভুর মতো যারা নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব, তাদের জীবনধারায় আমরা দেখতে পাচ্ছি। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে সে হয় রাধা মাধবন্তরঙ্গ। সে হয় রাধা মাধবন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাঝে তার সঙ্গ। তাহলে কেউ যদি গৃহস্থে থেকেও গৌরকে আপন করে নিতে পেরেছে, তাহলে তিনিও গৌরকে পেয়েছেন। আর যারা সর্বস্ব ত্যাগ করে গৌরের পাদপদ্মে নিজেকে বিকিয়ে দিয়েছেন, তারা তো লাভ করেছেন। সে লাভেরও একটা, কোথায় লাভ করবেন? যখন নিঃশর্ত সমর্পণ। এই চাতকের ধারা, চাতক পাখির ধারায় যদি আমরা চলতে পারি, তাহলে আমরা ঈশ্বরের কৃপা থেকে কোনো দিনই বঞ্চিত হব। মেঘ আসতেই হবে চাতকের জন্যে। জয় রাধে। এইটাই ভগবানের কৃপা ভক্তদের প্রতি। জয় রাধে। আমরা দেখিনি প্রহ্লাদ প্রভুকে দেখিনি। প্রহ্লাদ প্রভু বললে এই স্তম্ভের ভিতরে আমার ঠাকুর আছেন, এই স্তম্ভের ভিতরেই আমার ঠাকুর আছেন। কাকে বললেন? হিরণ্যকশিপু। বলে দেখাতে পারবি? বলে হ্যাঁ। ভক্তের মর্যাদা দেওয়ার জন্যে আজও আমাদের কাছে নরসিংহ রূপে তিনি বিরাজ করছেন। ভক্তের চোখে বেরিয়ে এলেন, দেখিয়ে দিলেন যে প্রকৃত ভক্ত তার কাছে আমি সব সময় আছি। আরও কেউ পাঁচজন আমরা যদি এখানে এই দেওয়ালটা গিয়ে যে ঠুকতে থাকি আর বলি যে ঠাকুর বেরিয়েছে, আসবে? সেই জায়গায় নিজেকে দিতে হবে। আর আমার ভজনের স্তর সেখানে হবে, মনটা আমার সেইরকম জায়গায় যাবে, তবে তো ঠাকুর এসে আমাকে তার প্রকৃত স্বরূপ দর্শন করাবেন। জয় রাধে। জয় রাধে। তাহলে এগুলো বিরল ঘটনা। এই স্তরের ভজনটাই ঠাকুর বললেন যে জয় রাধে।